আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুত তাহার ভিতরে আমার আল্লাহ বলেছেন, ও আমার পয়গম্বর মুসা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আমার পয়গম্বর মুসা, যাও ওই পথভ্রষ্ট ফিরআউনের কাছে, ওই ফিরআউনের দরবারের কাছে যাও, গিয়ে আমার কালেমার দাওয়াত দাও, আমার দ্বীনের দাওয়াত দাও, আমার উলুহিয়াতের দাওয়াত দাও, আমার রুবুবিয়তের দাওয়াত দাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর মুসা, ফিরআউনের কাছে গিয়ে আমার উলুহিয়াতের দাওয়াত দাও, দ্রুত তার দরবারে চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের দাওয়াত দিল, রুবুবিয়তের দাওয়াত দিল ফিরআউনের কাছে। ফিরআউন স্বীকার করল, মুসা পয়গম্বরের দাওয়াতকে প্রত্যাখ্যান করল, অমান্য করল, অস্বীকার করল, পয়গম্বর মুসার সাথে শত্রুতা শুরু করে দিল। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলছি। পয়গম্বর মুসার দাওয়াতকে যখন প্রত্যাখ্যান করল, ফিরআউনের দাওয়াত নিয়ে পয়গম্বর মুসা এবং তার অনুসারীদেরকে ধাওয়া শুরু করে দিল। হযরত মুসা পয়গম্বর তার অনুসারীদেরকে নিয়ে লোহিত সাগরের কাছে যখন আসলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা এবং তার অনুসারী যখন লোহিত সাগরের পাড়ে যখন চলে আসলো, সামনে সমুদ্র, আর অন্য কোনো রাস্তা নাই, পরিত্রাণের কোনো ব্যবস্থা নাই, নাজাতের কোনো ব্যবস্থা নাই। এবার মনে করলো মুসা পয়গম্বর এবং অনুসারীরা মনে করলো, মনে হয় যেন ফিরআউন এবং তার দরবার আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে আক্রান্ত করে ফেলবে, আমাদেরকে বিপদগ্রস্ত করে ফেলবে। মুসা পয়গম্বর তার অনুসারীদেরকে বলল, ও আমার অনুসারীরা, ভয় করো না, চিন্তা করো না, আমাদের সঙ্গে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন আছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে আশ্বাস দিলেন, অভয় বাণী দিয়ে বললেন, ও আমার পয়গম্বর মুসা, ভয় করো না, চিন্তা করো না, আমি রব, আমি আল্লাহ তোমার সাথে আছি, তোমার অনুসারীদের সঙ্গে আছি, ভয় করো না, চিন্তা করো না। পয়গম্বর মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে, ওই লাঠি দিয়ে সমুদ্রের ভিতরে আঘাত করো, আঘাত করার মাত্রই দেখবা তোমার জন্য আমি আল্লাহ রাস্তা খুলে দিয়েছি।